গুড মর্নিং বন্ধুরা। আজকে এই নতুন ক্যামেরাটা অনেক দিনের আমার শখ ছিল। এই ক্যামেরাটা আজকে আনা হলো, নিকনের Z6-3। এটা মিররলেস ক্যামেরা। আমি এতদিন ধরে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে এসেছি ওয়াইল্ড লাইফের। আমি তো সবাই হয়তো জানে আমি প্রধানত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি। তো সেই জন্য এই ক্যামেরাটা কেনা। এটাতে অনেক সুবিধা আছে আগের ডিএসএলআর ক্যামেরা থেকে। আগেও সেটা করতাম নিকনের D500, কিন্তু এটাতে অনেক বেটার ফিচার্স আছে। তো এটা একটু আনবক্সিং করে আজকেই করব। এছাড়াও এতে আছে হাই আইএসও লো লাইট ক্যাপাবিলিটি, 5 axis ইমেজ স্টেবিলাইজেশন এবং বার্ড অ্যান্ড অ্যানিমাল আই ট্র্যাকিং অটোফোকাস। এইখানে একটা চার্জিং কেবল আছে বা ডাটা ট্রান্সফার কেবল, তার সঙ্গে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আরও কিছু কাগজ টাগজ আছে, আর হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি কার্ড আছে এর সঙ্গে। এর ভেতরে আছে, এটা হচ্ছে চার্জার। D500 চার্জার একই রকম পেয়েছিল, তো এই চার্জারটাও একই রকম এসছে। এর সঙ্গে আছে এইগুলো হচ্ছে অনেক কেবল অ্যাটাচ করার জন্য কাজে লাগে। অনেক রকম কেবল এর সঙ্গে অ্যাটাচ করা যায়, সেগুলোর জন্য কাজে লাগে। এটা আমি সাইডে রাখলাম। এটা হচ্ছে চার্জিং পাওয়ার কেবল, আর তার সঙ্গে আছে 2টো ব্যাটারি। কারণ সবাই হয়তো জানে মিররলেসের নর্মাল ডিএসএলআর তুলনায় ব্যাটারি খরচ বেশি হয়, এবং সেই জন্য এটাতে 2টো ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারির নাম্বার হচ্ছে ENEL15C। এই 2টো ব্যাটারি দেওয়া আছে এর সাথে, এই 2টো ব্যাটারি। এবার এইখানে বাবল র্যাপের মধ্যে আছে আসল জিনিস, হচ্ছে সেই ক্যামেরাটা। এই হচ্ছে নিকন Z6-3, 24.5 মেগাপিক্সেল এবং 60 FPS রেটে এটা শ্যুট করতে পারে। মানে 1 সেকেন্ডে ম্যাক্সিমাম 60টা ছবি এটা তুলতে পারে। বক্সটা আমি পাশে রাখলাম। এবার আমি তো পুরনো লেন্স ইউজ করছি, মানে ডিএসএলআর লেন্স। তো ডিএসএলআর লেন্স ইউজ করার জন্য এখানে একটা অ্যাডাপ্টারের দরকার হয় F2Z, কারণ ওটা পুরনো লেন্সটা হচ্ছে F মাউন্টেড লেন্স, আর এইটা হচ্ছে Z মাউন্ট। তো এখনও আমার Z মাউন্টের কোনো লেন্স কেনা হয়নি, সেই জন্য নিকনের এই F2Z অ্যাডাপ্টারটা ইউজ করব। এটা আমার এক বন্ধুকে ধন্যবাদ, শুভদীপকে ধন্যবাদ, সে আমাকে কিছু দিনের জন্য ব্যবহার করতে দিয়েছে। তো এইটা হচ্ছে সেই অ্যাডাপ্টারটা, সেটা এখানে ফিক্স করতে হবে। এই সাদা ডটগুলো একসাথে করতে হবে, করে এটা এইভাবে করতে হবে। এবার লেন্সটা লাগানো হবে। এই হয়ে গেল সেটআপ। এবার মেমোরি চিপ ভরতে হবে। আমার কাছে SD কার্ড আছে। এটা হচ্ছে 64 জিবির SD কার্ড, 200 Mbps। এছাড়াও এখানে আরও 2 রকমের কার্ড ভরা যায়, সেটা হচ্ছে CF এক্সপ্রেস এবং XQD। তো আপাতত আমার কাছে SD কার্ডই আছে, তো সেই SD কার্ডটাই ভরবো। তবে
অন্য কার্ডগুলো ভরলে আরও বেশি স্পিড পাওয়া যায়। এবার ব্যাটারি ভরবো। আশা করি ব্যাটারিতে চার্জ আছে, চার্জ থাকবে এটায়। তো এইভাবে ব্যাটারিটা ইনসার্ট করতে হবে। এবার নেক্সট কভারটা খুলবো। এটা ফুটটা এইভাবে লাগাতে হবে এবং এইখানে পেছনে এই স্ক্রিনটা আছে, স্ক্রিনটা যে কোনো দিকে ঘোরানো যায়, এদিক ওদিক যে কোনো দিকে ঘোরানো যায়। তো এটায় অন অফ সুইচ। মনে হচ্ছে ব্যাটারিতে একদমই চার্জ নেই, না এটা খুলেও লাভ হচ্ছে না, মনে হচ্ছে এটাতে একদমই চার্জ নেই। তো এটা চার্জ করে এরপর আবার সেটা টেস্ট করা যাবে। আপাতত এটা অনই হচ্ছে না, অন করলে অন হচ্ছে না, তার মানে এই ব্যাটারিটা পুরোপুরি ডিসচার্জ অবস্থায় আছে। এটা ফুল চার্জ করে তারপরে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।